পক্ষ থেকে লস অ্যাঞ্জেলেসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে এসেছেন অরুণ চৌধুরী। উনি আনন্দধারা পত্রিকার সম্পাদক, এছাড়া আরও অনেক নাটক পরিচালক, অনেক কিছুই লেখক এবং আসেন আমরা তার সাথে পরিচিত হই। আচ্ছা, আপনি কবে এসছেন আমেরিকায়? আমি এসছি 25 তারিখ, গত মাসের 25 তারিখ। প্রথমে কি নিউ ইয়র্কে এসছেন? নিউ ইয়র্কে এসছি। আপনাদের এবার আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ডকুমেন্টারি তৈরি করা একটা চ্যানেলের জন্য। আমার হঠাৎ করে মনে হলো যে এতদিন তো অনেকগুলো সিরিয়াল নাটক, 1 ঘন্টা নাটক টেলিফিল্ম করেছি, এখন একটা ডকুমেন্টারি করি। সাবজেক্ট হচ্ছে এমন যে যেটার মধ্যে কোথাও একটা কমিটমেন্টে আমার কাজ করছি, যে আমরা ভাবি জাতি হিসেবে যে আমরা অনেক ব্যস্ত, পিছিয়ে পড়া, আমাদের হতাশা কাজ করে। এটা আমাদের দেশের বাংলাদেশিরা দেশের বাইরে বিভিন্ন জায়গা, বিভিন্ন শহরে অনেক ভালো ভালো কাজ করছে। তারা মেইন স্ট্রিমে অনেক মানে অনেক সফল কাজ করছেন, যেমন একজন লয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, ডাক্তার। তো ওদেরকে খুঁজে বের করে তুলে ধরতে চান? ওদের তুলে ধরা না, ওদের সঙ্গে কথা বলে ওদের সম্পর্কে আমাদের দর্শককে জানা, যে আমরা জাতি হিসেবে গর্ব করার মতো এই ধরনের সন্তানদের পাচ্ছি, যারা প্রবাসে ওই 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 দেশের পার্সপেক্টিভে, ওই দেশের মেইন স্ট্রিমে অনেক বড় কাজ করছে। একটা ইন্সপিরেশনাল ওয়ার্ক বলা যেতে পারে। হ্যাঁ, আমাদের দেশের দর্শককে দেশের জন্য মনে করে যে আমরা প্রেরণা জাতি। আমাদের জাতির মধ্যে অনেক বড় বাঙালি আছে, যারা নানা ক্ষেত্রে, শুধুমাত্র ডাক্তারি শাস্ত্র বা ইঞ্জিনিয়ারিং বা লয়ার নয়, মাইম বা যে সাংবাদিক, বিভিন্ন ক্ষেত্রে আমি খুঁজে ইন্টারনেট সার্চ করে, তারপর বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, রিলেটেড লোকদের সঙ্গে আলোচনা করে বের করে 26 জনকে নিয়ে 26টা এপিসোড করার। কতদিন ধরে এই পরিকল্পনা? এইটা আমি 1 বছর থেকে ভাবছিলাম, শুরু করলাম আমেরিকা থেকে, তারপর এই ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই উদ্যোগটা 26 জন থেকে তুলে 26টা। এটা কি ধরনের অনুষ্ঠান নাম দেবেন তার? এটার নাম দিচ্ছি বিদেশে বিশিষ্ট বাঙালি বা বিদেশে সফল। আমরা কোন চ্যানেলে দেখতে পাবো? এটা এখনো পর্যন্ত চ্যানেলাই খুব আগ্রহ দেখিয়েছে এবং ওনারা স্বীকৃতি দিয়েছে। তৈরি করি আগে, তারপরে চ্যানেলে। এটা কবে নাগাদ শুরু হতে পারে? কবে নাগাদ ধরুন, এখন তো এইবার তো এসে মাত্র আমেরিকা 6 থেকে 7 জনকে করছি, তো এটা টাইম লাগবে, এটা টেক টাইম। ধরেন জুলাই আগস্ট থেকে অনেক 2009-এ। আমার পরবর্তী প্রশ্ন, আপনি যখন আমেরিকায় আসছেন ঠিক সেই মুহূর্তে ছিল আমেরিকার নির্বাচনের সময়। এই নির্বাচন পর্যবেক্ষণ করে আপনার কাছে কি মনে হচ্ছে, কোনটা আপনার কাছে সব বেশি ভালো লেগেছে? আমার কাছে একটা লক্ষ্য করেছি, আমি তো এই নির্বাচনটা সৌভাগ্যক্রমে পেয়ে গেছি, একটা আমেরিকার মতো একটা দেশের গণতান্ত্রিক দেশ নির্বাচন দেখলাম যে মানুষের ভোটিং পাওয়ারটা যাকে দিতে চায় তাকে দিতে পারছে, বিশাল লাইন, প্রায় অনেকগুলো ভোট কেন্দ্রে আমি দিয়েছি। এবং সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টা আকৃষ্ট করেছে, আমাকে আনন্দিত করেছে যে পরাজয় সরকারিভাবে ঘোষণার আগে সিএনএন প্রজেকশন বলে যখন ওবামাকে জয়ী করেছে, তার 10 মিনিটের মধ্যে পরাজিত লোকটি এসে দাঁড়িয়ে এই পরাজয়কে মেনে নিয়ে তিনি জয়ী হয়েছেন, তাকে ওবামাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তাকে ধন্যবাদ দিয়েছে। তো এই কালচারটা আমাদের দেশে নাই। আমাদের দেশের কালচার আমরা দেখেছি গত কয়েকটা ইলেকশনে, গণতন্ত্রের, যিনি হেরে যান সঙ্গে সঙ্গে তিনি বলেন যে কারচুপি হয়েছে। যিনি জিতে যাচ্ছেন তিনি কারচুপির কথা বলেন না, যিনি হেরে যাচ্ছেন কারচুপি হয়েছে। এই 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 সংস্কৃতিটা বদলানো প্রয়োজন বলে আমি মনে করি। যেমন ম্যাকেন বলেছে যে হোয়াট এভার ডিফারেন্স, উই আর অল ফেলো আমেরিকান। তো আমরা এটা বলতে পারিনি যে উই আর অল ফেলো বাংলাদেশ। বাংলাদেশ দেশের মাটি, দেশের মানুষ সবার আগে। এই কালচারটা মনে হয় শুরু হওয়ার সময়, এবং আমি বিশ্বাস করি যে সামনে দায়িত্ব এই ধরনের আমি আশা করি, স্বপ্ন। আপনার এই প্রবাসে এসে প্রবাসীদের সম্পর্কে কিছু বলার আছে?
প্রবাসী বাঙালিরা অনেক ভালো কাজ করছে। এখন তো অনেক আরও কয়েকবার আসার কারণে আমি দেখেছি প্রবাসী বাঙালিদের বন্ধু চলে গেছে। এবার অনেক খ্যাতিমান বাংলাদেশের